সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকে আমরা যে বিষয়গুলো জানবো সেগুলো হচ্ছে হাউ টু মেক বোল্ড, ইটালিক, আন্ডারলাইন অন টেক্সট ইন HTML। অর্থাৎ আমরা HTML এ কিভাবে টেক্সটকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি এবং আন্ডারলাইন করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে ডিটেইলস জানবো। তো আর দেরি না করে আসুন শুরু করি। আমার চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো বিগত পর্বে আমি আলোচনা করেছিলাম H1, H2, H3, H4, H5 এবং H6 যে হেডিং ট্যাগগুলো রয়েছে সেই ট্যাগগুলো সম্পর্কে। এরপর আলোচনা করেছিলাম পি ট্যাগ সম্পর্কে এবং অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা বিগত পর্বটি এবং এর আগের পর্বগুলো এখনো দেখেননি তারা অবশ্যই সেই পর্বগুলো দেখে দেন আজকের পর্বটি দেখা স্টার্ট করবেন, তাহলে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা কিভাবে লেখাকে বোল্ড করতে পারি এই বিষয়টা আমরা শিখব। তো শেখার জন্য আমি এখান থেকে যে অ্যাট্রিবিউটটি ছিল গত পর্বে আমরা প্র্যাকটিস করেছিলাম বা গত পর্বে আমরা জেনেছিলাম, সেটি হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। আমি এটা এখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে দেন পি ট্যাগের ভিতরে আমি আজকে আপনাদেরকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করে দেখাবো কিভাবে এই কাজগুলো করতে হয়, ঠিক আছে। এবং এখানে দুটি বিষয় আমি দেখাবো। একটি হচ্ছে আগের যে ভার্সন সেই ভার্সনে যে ট্যাগগুলো ব্যবহার করা হতো এবং স্ট্যান্ডার্ড ভার্সনে বর্তমানে যে ট্যাগগুলো ব্যবহার করা হয়, আমি এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। অবশ্যই আমি এই HTML এর যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো একেবারেই বিগিনার লেভেলে যারা আছেন তাদের জন্য, ঠিক আছে। আর অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা চাইলে ভিডিও আপনারা স্কিপ করতে পারেন, ঠিক আছে। আর যেহেতু বিগিনিং লেভেলের জন্য আমি এখানে ভিডিওগুলো তৈরি করছি এবং আলোচনা করছি, তাহলে আলোচনাটা আমার একটু লেন্দি হবে বা একটু দীর্ঘায়িত হবে। এই জন্য কেউ বিরক্ত বোধ করবেন না। জাস্ট মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো আপনারা দেখেন এবং কন্টিনিউ করেন, আমার বিশ্বাস যে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আর দেরি না করে আমি শুরু করছি। তো আমি এখানে একটি ট্যাগ লিখবো যে ট্যাগের নাম হচ্ছে বি, অর্থাৎ বি দিয়ে বোল্ড বোঝানো হয়। আমরা এই ট্যাগটা দিয়ে বোল্ড করব, ঠিক আছে। তো আমি এখানে বি লিখছি, লেখার পর কন্ট্রোল এস চাপছি, এস চেপে দেন আমি যদি এই মুহূর্তে পেজটাকে রিলোড করি, আমি এক কাজ করি, আগের যে ট্যাগগুলো ছিল এগুলো আমি একটু কেটে দিই, তাহলে আপনাদের বিষয়গুলো বুঝতে একটু সহজ হবে, ঠিক আছে। তো আমি এই যে হেডিং ট্যাগগুলো যে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম সেগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন যদি আমি পেজটাকে রিলোড করি, দেখুন ওইগুলো চলে গেছে এবং এই যে এই লেখাটা কিন্তু এই মুহূর্তে বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। যদিও আমরা আরও একটা লাইন যদি লিখে দেন ওইটাকে বোল্ড ছাড়া লিখি তাহলে আপনাদের বুঝতে একটু সহজ হবে, ঠিক আছে। আমি এই জন্য কি করছি, এই লাইনটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করে দেন নিচে এসে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি যদি এখান থেকে বোল্ড লেখাটাকে উঠিয়ে দিই, তাহলে আপনাদের একটু বুঝতে সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এই যে একটি লেখাকে বোল্ড করেছি বি ট্যাগ দিয়ে, যেটার একটি ওপেনিং ট্যাগ রয়েছে এবং যেটি ক্লোজিং ট্যাগ রয়েছে, ঠিক আছে। আর ক্লোজিং ট্যাগগুলো আমরা দিয়ে থাকি কিভাবে, স্ল্যাশ দিয়ে। আর এখানে আমি পি ট্যাগের ভিতরে কোনো বোল্ড ইউজ করিনি, যাতে আপনারা পার্থক্যটা ক্লিয়ারলি বুঝতে পারেন। আমি এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। দেন আমি এই মুহূর্তে পেজটাকে যদি রিলোড করি, দেখুন খেয়াল করে এখানে কিন্তু এই যে উপরের লেখাটা বোল্ড, ঠিক আছে। আর নিচের যে লেখাটা এটা কিন্তু নর্মাল, যেখানে বোল্ড ইফেক্টটা নেই, ঠিক আছে। আপনারা চাইলে ইচ্ছে করলে যে কোনো একটি শব্দকেও বোল্ড করতে পারেন বা যে কোনো একটি লাইনকেও বোল্ড করতে পারেন, ঠিক আছে, অথবা পুরো বিষয়টাকে বোল্ড করতে পারেন। যতটুকুকে বোল্ড করবেন ঠিক ততটুকুর ভিতরে আপনারা এই বি ট্যাগটি ইউজ করবেন। তবে একটি কথা এখানে, যে বি ট্যাগটি কিন্তু আসলে HTML5 আসার পর আর ব্যবহার করা হয় না। এই ট্যাগটি এখন পরিবর্তন হয়ে কি এটার নাম হয়ে গেছে স্ট্রং ট্যাগ, ঠিক আছে, STRONG। HTML5 এই ট্যাগটিকে ব্যবহার করা হয় স্ট্রং ট্যাগ হিসেবে, STRONG, স্ট্রং। আমি যদি এই মুহূর্তে পেজটাকে রিলোড করি, দেখুন রেজাল্ট ইজ সেম, ঠিক আছে। অর্থাৎ এই স্ট্রং ট্যাগটি দিয়ে আমরা বোল্ড ট্যাগটি ব্যবহার করে থাকি। এবং আপনি চাইলে এই যে স্ট্রং ট্যাগটি আপনি একদম পুরো লেখা জুড়ে যেমন ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি চান যে না আমি পুরো লেখা জুড়ে ব্যবহার করব না, আমি শুধুমাত্র এই দিস ইজ প্যারাগ্রাফ, আমি শুধু এইটুকুতে ব্যবহার করব, তো এর জন্য কি করবেন, আপনি জাস্ট এখানে স্ট্রং ট্যাগটি ক্লোজ করে দিবেন আর বাকিটুকু কি ক্লোজ করলেন না, বা বাকিটুকুর মধ্যে আর কোনো স্ট্রং ট্যাগ রাখলেন না।
এখন আমি যদি কন্ট্রোল এস চেপে দেন পেজটিকে রিলোড করি, দেখুন শুধুমাত্র দিস ইজ প্যারাগ্রাফ, এইটুকু অংশ শুধুমাত্র বোল্ড হয়েছে এবং বাকি অংশটুকু নর্মাল রয়েছে। তো আমরা জানলাম যে কিভাবে আসলে স্ট্রং ট্যাগের ব্যবহার করতে হয় এবং বোল্ড করতে হয় লেখাকে। এখন আমরা জানবো ইটালিক ট্যাগটি কিভাবে ব্যবহার করতে হয়। তো স্ট্রং ট্যাগের পরে যদি আমরা এইটুকু অংশকে, ধরুন এইটুকু অংশকে ইটালিক করতে চাই, তাহলে কি করব? আমরা এখানে আই ট্যাগ ইউজ করতে পারি। আই ট্যাগটি আমরা এই ইজের পরে ক্লোজ করে দিলাম। তো এখানে ক্লোজ করার পর এই মুহূর্তে আমি সেভ করি কন্ট্রোল এস চেপে দেন আমি পেজটাকে রিলোড করি, দেখুন ঠিক এই যে এই অংশটুকু কিন্তু এই অংশটুকু কি হয়ে গেছে? ইটালিক হয়ে গেছে। ঠিক আছে, তো ইটালিক আমরা এখানে আই ট্যাগ ইউজ করে করেছি। এটা হচ্ছে পুরাতন ভার্সনের জন্য আই ট্যাগটি বর্তমানে আর এখন ব্যবহার করা হয় না ইটালিক করার জন্য। এখন বর্তমানে যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইএম, অর্থাৎ এমফাসাইজ। এই ট্যাগটি ব্যবহার করা ইএম। তো আপনারা যারা HTML5-এ ইটালিক করার জন্য ট্যাগ ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনারা ইএম ব্যবহার করবেন। কন্ট্রোল এস চেপে দেন আমি যদি এখন পেজটাকে রিলোড করি, দেখুন সেম রেজাল্ট। ঠিক আছে, এমফাসাইজ দিয়েও কি লেখাকে ইটালিক করা হয়ে গেছে। এরপরে আমরা জানবো কিভাবে লেখাকে আমরা আন্ডারলাইন করতে পারি। তো আমি বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুতে আমি আন্ডারলাইনটি লিখছি। আন্ডারলাইন ট্যাগটি হচ্ছে কি ইউ। তো ইউ দিয়ে আমি এখানে আন্ডারলাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে ক্লোজ করছি, ক্লোজ করে দেন আমি যদি মুহূর্তে কন্ট্রোল এস চেপে দেন পেজটাকে রিলোড করি, দেখুন এই লেখাটুকু কিন্তু আন্ডারলাইন চলে আসছে। ঠিক আছে, এই যে আন্ডারলাইন চলে আসছে। তাহলে আমরা জানলাম কিভাবে আমরা বোল্ড করতে পারি, তারপর হচ্ছে কিভাবে এমফাসাইজ করতে পারি, অর্থাৎ লেখাকে আমরা ইটালিক করতে পারি, এবং জানলাম কিভাবে আন্ডারলাইন ইউজ করতে পারি। তবে এখানে একটি বিষয় বলবো, সেটি হচ্ছে যে ইউ ট্যাগ ইউজ করে বর্তমানে আর আন্ডারলাইনটি আমরা HTML-এ ব্যবহার করা হয় না। ঠিক আছে, HTML5 আসার পরে এটা চেঞ্জ হয়ে গেছে। বর্তমানে ইউ ট্যাগের পরিবর্তে CSS দিয়ে এই আন্ডারলাইনটি ব্যবহার করা হয়, মানে লেখাকে বা টেক্সটকে আন্ডারলাইন দেওয়া হয় CSS অ্যাপ্লাই করে। তো আমরা সেগুলো ভবিষ্যতে জানবো। তো আজকে আমরা শিখলাম কিভাবে লেখাকে স্ট্রং করতে হয় বা বোল্ড করতে হয় এবং এমফাসাইজ করতে হয়, অর্থাৎ ইটালিক করতে হয় এবং আন্ডারলাইন করতে হয়। তো আমি আমার আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ঠিক আছে, আমি টিউটোরিয়ালগুলো একটু ছোট ছোট করে আপনাদের জন্য মেক করতেছি বা তৈরি করতেছি। আশা করি আপনারা প্রত্যেকটা টপিকস খুব ভালোভাবে প্র্যাকটিস করে নিজেদেরকে দক্ষ করে তুলবেন। তো সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।